খেতে পারে না। এমন কোন ওয়াক্ত নাই যে পেট ভরে খাবার খাইছে, কোন ওয়াক্ত পেট ভরে খাবার খাইতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, পেটে সন্তান আসার পর যতদিন পর্যন্ত মার পেটে সন্তান থাকবে ততদিন পর্যন্ত রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব প্রত্যেকটা মার আমলনামায় দেওয়া হয়। তাইলে সন্তান গর্ভে ধারণ করলে লাভ না লস? লাভও আছে, কষ্ট যেমন আছে আবার কি আছে, লাভও আছে। এবার মা চাচিরা বলতে থাকে, রে আব্দুল করিমের মা, তোমার এই সন্তান না, তোমারে রাতের বেলা ঘুমাইতে দেই না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা যখন মায়ের পেটে ছিলাম কত রাতের রাত চলে গেছে, মা ঘুমাইতে পারে না। এরা যুবক, দুঃখিনী মা ডান দিকে কাইট হইছে, মার কলি যাই লাতি মারছি, বাম দিকে কাইট হইছে, মার কলি যাই লাতি মারছি। মা খালি ডান দিকে কাত হই, আবার কখন বাম দিকে কাত হই, আবার শোয়া থেকে বসে যাই। আব্বা ডাক দেয়া বলে, রে আব্দুল করিমের মা, ব্যাপার কি বুঝলাম না, তুমি খালি উসমুস করো, ঘুমাও না, কারণটা কি? দুঃখিনী মা ডাক দেয়া বলতো, আপনি ঘুমান, আপনি বুঝবেন না। কি বলেন, ঠিক না বেঠিক? এর যুবক ভাই, এই জন্য দুঃখিনী মা এই সন্তানকে গর্ভে ধারণ করার পর বহু রাত কাটাইছে না ঘুমায়া। কি বলেন, ঠিক না বেঠিক? কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ মা জানে অন্তর ঝামি। কি বলেন, ঠিক না বেঠিক? বলেন, কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ মা জানে অন্তর জামি। চে আমার মুখের পানে মা, চে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বলেন আমার সাথে, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আমার লাগি খাদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আরে আচলো পাতিয়া মাঘো কহিতে খান দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাছায়া। আচলো পাতিয়া মাঘো কহিতেন কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাছায়া। চোখের পানি চাইরা কাঁদে মা আমারও সুখের কালে মা, বাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বলেন, আমার লাগে খাদলে মাগো সারাটি জহনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বুকেরও মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মাই। এর যুবক ভাই, সন্তান সৌদি আরব থেকে ফোন দিছে, মা গো আমি এত তারিখে আমার ফ্লাইট। দেখবেন বিবি অনেক খুশি, কারণ বিবির জন্য নাকের ফুল আনতেছে, কানের ধুল আনতেছে, গলার হার আনতেছে, গলার সর আনতেছে। বিবি খুব খুশি, কিন্তু একটা মানুষ খুশি না রে, এই মানুষটার চোখ দিয়া পানি ঝরে। কি বলেন, ঠিক না বেঠিক? এই মা খুশি না, এই জন্য দুঃখিনী মা
দেখবেন এত আনন্দ করে না, এত আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, সরাসরি দুনিয়াতে পাঠান নাই, একটা মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। মাধ্যমটা কে বলেন তো? পিতামাতা, ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে যত জায়গায় আল্লাহ পাকের ইবাদত করার কথা বলেছেন, তত জায়গায় পিতামাতার খেদমত করার কথা বলেছেন। আল্লাহ পাকের গোলামি করার জন্য ফরজ, পিতামাতার খেদমত করাও ফরজ। এই দুইটা ফরজের মধ্যে কোনো চুল পরিমাণ কোনো ব্যাকসম নাই, আছে কি? নাই। এই জন্য তাম্বিহুল গাফিলিনের মধ্যে আল্লামা সামরকুন্দি রহমাতুল্লাহি আলাই উনি উল্লেখ করেছেন, এমন 3টা আমল আছে যেই 3টা আমল কবুল হওয়ার জন্য আরো অন্য 3টা আমল করণ লাগে। তার মধ্যে একটা আমল হচ্ছে আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত। এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো পিতামাতার খেদমত করতে হবে। কার খেদমত? পিতামাতা। এখন আপনি আল্লাহ পাকের গোলামি করেন, ইবাদত করেন, কিন্তু পিতামাতার খেদমত করেন না, তাইলে এই গোলামি, এই নামাজ, এই রোজা, এই হজ, লক্ষ লক্ষ টাকা বছরে যাকাত দেন, একটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাইলে আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য শর্ত কি? পিতামাতার খেদমত। এজন্য আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফয়সালা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, তোমরা একমাত্র গোলামি করতে হবে আমি আল্লাহর। একমাত্র গোলামি কার করতে হবে? আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো দেব দেবতার, কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, কোনো গায়রুল্লাহর কোনো গোলামি করা। একমাত্র গোলামি কার হবে? আল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, এরে বান্দা, একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। আমি আল্লাহর গোলামি করার পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ইহসান করতে হবে, পিতা মাতার প্রতি দয়া করতে হবে। কি করতে হবে? দয়া করতে হবে। রে যুবক ভাই, পিতা মাতার প্রতি আল্লাহ পাক বলেছেন ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার প্রতি দয়া করতে হবে। পিতা মাতার প্রতি আমরা দয়া করব কেমনে? আল্লাহ পাক বলেন, তোমার পিতা মাতা তোমার প্রতি দয়া করছে যেমনে, পিতা মাতা আমাদের প্রতি দয়া করছে নাকি? করছে কি না করছে না? অবশ্যই করছে। আল্লাহ পাক সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইক হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি দয়া করো, পিতা মাতার প্রতি ইহসান করো। এই জন্য করো, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। আল্লাহ পাক বলেন, এর সন্তান,
তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। একটা কষ্টের পর আর একটা কষ্টের সম্মুখীন হয়েছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে সন্তান, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মার কষ্ট হয়েছে কি হয়েছে না? অবশ্যই হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, তোমরা জানো না, তুমি যখন তোমার মার গর্ভে ছিলা, তোমার মা পরিবারের লোকদের সাথে খানা খাইতে বসছে। এক লোকমা দুই লোকমা খাবার যখন মুখে দিয়েছে, ইন দা মিন টাইমে তুমি তোমার ছোট ছোট পা দিয়ে মার কলিজায় আঘাত করেছ। তোমার লাথি খাইয়া দক্ষিণী মার কলিজার মধ্যে চিনচিনি চিনচিনি ব্যথা শুরু হইয়া যায়। এবার দরদি মা আর একটা লোকমাও মুখে দিতে পারে না। খাবারের প্লেটটা আস্তে করে রাইখা পেটের মধ্যে হাত ধরে বসা থেকে দাঁড়ায় গেলেন, রুমের মধ্যে গিয়া সোজা বিছানায় শুয়া যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আমি বাস্তব কথা বলছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরা আমার উম্মত, তখন পরিবারের কেউ যদি বলতো, ভৌমা গো তোমার কি হয়েছে, কি হয়েছে? তুমি আর আমি যে মার কলিজায় লাথি দিছি, মা তোমার আমার বিরুদ্ধে কোনো মামলা দেই নাই, তোমার আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দেই নাই, এই কথা বলে নাই যে আমার সন্তান আমার কলিজায় লাথি মারছে। কোনোদিন এই কথা বলছে? না না। দক্ষিণী মা আরো বলছে, আমার কিছুই হয় নাই, কিছুই হয় নাই। মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, শুধু তাই নয়, তুমি যেই দিন জন্ম হয়েছিলা ওই দিন তোমার মার জিহ্বাটা পর্যন্ত বের হয়ে গেছে। তাইলে দরদি মা সন্তানকে গর্ভে ধারণ করছে কষ্টের সাথে। কি বলেন, ঠিক না বেঠিক? মার কষ্ট হয়েছে কি হয়েছে না? অবশ্যই হয়েছে। আল্লাহ নবী বলেন, তোমাকে গর্ভে ধারণ করার সময়, যখন প্রসবের সময় কাছায়া যায়, তুমি দুনিয়াতে আসবা, এই সময়টা যখন কাছায়া যায়, এমন সময় প্রত্যেকটা মহিলার অন্তরে একটা ভয় ঢুকে যায়। আহারে বাঁচি কিনা মরি, বাঁচি কিনা মরি, ঠিক নাই। এমন সময় তার সামনে যদি কোনো ফকির মিসকিন আসত, কোনো ফকির মিসকিনকে কোনো দিন খালি হাতে বিদায় দিত না। কারণ তার ধারণা হলো, কার দোয়া জানি আমার জন্য উপকারে আসে, কার দোয়া যেন আমার জন্য কাজে লাইগা যায়। এই জন্য ফকিরের হাতে ভিক্ষা দিয়া, মিসকিনের হাতে ভিক্ষা দিয়া বলতো, আমার জন্য দোয়া কইরো, অমুক তারিখ আমার ঢিট, বাঁচি কিনা মরি, ঠিক নাই। কি বলেন, ঠিক না বেঠিক? নীরবে নির্জনে ঘরের ভিতরে ঢুইকা স্বামীর কাছে ক্ষমা চাইত, ওগো স্বামী, এতদিন পর্যন্ত আপনার সঙ্গে সংসার করলাম, আপনার ঘর করলাম, আমার আচার আচরণে, আমার ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাইলে আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি জানি না বাঁচবো কি বাঁচবো না। এরে যুবক, একজন শহীদ যখন একজন শহীদ যখন সে মাঠে যায় জিহাদ করার জন্য,
তখন দেখবেন বাবার কাছ থেকে বিদায় নেই, মায়ের কাছ থেকে বিদায় নেই, ভাইয়ের কাছ থেকে বিদায় নেই, বোনের কাছ থেকে বিদায় নেই, নেই কি নেই? নেই না? নেই। মাও দেখবেন চাচির কাছ থেকে বিদায় নিতেছে, কালার কাছ থেকে বিদায় নিতেছে, মার কাছ থেকে বিদায় নিতেছে, বাবার কাছ থেকে বিদায় নিতেছে। এমন কি যার সাথে সংসার করেছে আপন স্বামীর হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাই, স্বামী গ আমার ব্যবহারের দ্বারা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাইলে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন, কারণ আমি জানি না এই দুনিয়ায় বাঁচবো কি বাঁচবো না। কি বলেন? একটা ভয় ঢুকে কি ঢুকে না? এই জন্য অনেক মহিলা এই ভয়ের কারণে সন্তান নিতে চাই না, মাত্র 2টা সন্তান নিছে আর সন্তান নিতে চাই না। স্বামী বলে আরেকটা সন্তানের দরকার আছে, তো কোনো আর দরকার নাই। কি বলেন? ঠিক না বেঠিক? এই যে একটা কঠিন সময়, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আবার বলে ওগো স্বামী যদি বাঁচি তাইলে আবার সংসার হবে, আর না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরা আমার উম্মত, শুধু তাই নয়, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করার পর অনেক কষ্ট করেছে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। এরা যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, রে আমার বান্দা বান্দিরা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে, আবার এই কষ্ট যখন শেষ হয়ে যায় আরেকটা কষ্টের সম্মুখীন হয়ে যায়। গর্ভে ধারণ করার পর সামনে যেই কষ্টটা, এই কষ্ট হলো প্রসবের যন্ত্রণা। কি বলেন? প্রসব ব্যথা আছে না নাই? কম না বেশি? অনেক বেশি। এরে যুবক ভাই, বর্তমান বিজ্ঞান বলেন মা যে সন্তান প্রসব করে, এই প্রসবের যে একটা যন্ত্রণা, একটা কষ্টদায়ক ব্যথা, এই ব্যথাটা যদি এক বয়সের 10 জন যুবককে বন্টন করে দেওয়া হয়, 10টা যুবককে যদি এই ব্যথাটা বন্টন করে দেওয়া হয়, 10টা যুবক গলা কাটা মুরগের মতোই জমিনে লাফায়া লাফায়া মারা যাবে, একটা যুবক দুনিয়ায় বাঁচতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এরে যুবক ভাই, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছে, এরে আমার উম্মত, কোনদিন মার মনে কষ্ট দিও না, কারণ তোমার দরদি মা তোমাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে, তোমাকে কষ্টের সাথে তোমাকে প্রসব করেছে। কি বলেন? ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরপরে যখন তোমাকে প্রসব করে তোমার কান্নার আওয়াজ যখন মার কানে চলে আসে, এবার মার আস্তে আস্তে হুঁশ জ্ঞান ফিরে আসে। কি বলেন? ঠিক না বেঠিক? অনেক মা সন্তান প্রসব করে মা অজ্ঞান হয়ে যায়, জমিনে পড়ে থাকে। আল্লাহ পাক ডাক দেয়া বলে, এরে ফেরেশতা, এই বাচ্চাকে ধাক্কা দে, এই বাচ্চাকে নাড়া দে, এই বাচ্চা যেন কান্নার আওয়াজ করে। এই বাচ্চার কান্নার আওয়াজ যতক্ষণ পর্যন্ত তার মা না শুনবে, ততক্ষণ পর্যন্ত তার মার জ্ঞান, তার মার হুঁশ ফিরে আসবে না। এবার যখন বাচ্চার মুখ থেকে যখন কান্নার আওয়াজ আসে, তখন দরদি মার জ্ঞান ফিরে আসে, হুঁশ ফিরে আসে। এবার দক্ষিণী মা রক্ত মাখা 2টা হাত বাড়াই দেয়া বলে, তোমরা কারা গো? আমার জাদুমণি, আমার সোনামণি, আমার কলিজা টুকরা সন্তানকে আমার কোলে দাও। এবার মা চাচিরা বলতে থাকে, রে আব্দুল করিমের মা, আব্দুর রহিমের মা, যেই সন্তানের জন্য এত কষ্ট করেছো, এই সন্তানকে বুকে নেওয়ার জন্য, এই সন্তানকে কোলে নেওয়ার জন্য এত পাগল হইছো কে?
দেখবেন এই সন্তান না তোমার পেটে থাকা অবস্থায় তোমাকে ঠিক মতো তোমাকে খাবার খাইতে দেই নাই, তুমি এক ওয়াক্ত খাবার কোনোদিন পেট ভরে খাইতে পারো নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আরে যুবক ভাই, মার পেটে যখন সন্তান চলে আসে তখন দেখবেন মার একটা বমি বমি ভাব হয়, মা ঠিক মতো খাবার খাইতে পারে না। এমন কোন ওয়াক্ত নাই যে পেট ভরে খাবার খাইছে, কোন ওয়াক্ত পেট ভরে খাবার খাইতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, পেটে সন্তান আসার পর যতদিন পর্যন্ত মার পেটে সন্তান থাকবে ততদিন পর্যন্ত রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো সেই পরিমাণ সওয়াব প্রত্যেকটা মার আমলনামায় দেওয়া হয়। তাইলে সন্তান গর্ভে ধারণ করলে লাভ না লস? লাভও আছে, কষ্ট যেমন আছে আবার কি আছে, লাভও আছে। এবার মা চাচিরা বলতে থাকে, রে আব্দুল করিমের মা, তোমার এই সন্তান না তোমারে রাতের বেলা ঘুমাইতে দেই না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা যখন মায়ের পেটে ছিলাম কত রাতের রাত চলে গেছে, মা ঘুমাইতে পারে না। এরা যুবক, দুঃখিনী মা ডান দিকে কাট হইছে, মার কলি যাই লাতি মারছি, বাম দিকে কাট হইছে, মার কলি যাই লাতি মারছি। মা খালি ডান দিকে কাত হই, আবার কখন বাম দিকে কাত হই, আবার শোয়া থেকে বসে যাই। আব্বা ডাক দেয়া বলে, রে আব্দুল করিমের মা, ব্যাপার কি বুঝলাম না, তুমি খালি উসমুস করো, ঘুমাও না, কারণটা কি? দুঃখিনী মা ডাক দেয়া বলতো, আপনি ঘুমান, আপনি বুঝবেন না। কি বলেন, ঠিক না বেঠিক? এরে যুবক ভাই, এই জন্য দুঃখিনী মা এই সন্তানকে গর্ভে ধারণ করার পর বহু রাত কাটাইছে না ঘুমায়া। কি বলেন, ঠিক না বেঠিক? কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ মা জানে অন্তর ঝামি। কি বলেন, ঠিক না বেঠিক? বলেন, কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছ মা জানে অন্তর জামি। চে আমার মুখের পানে মা, চে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বলেন আমার সাথে, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আমার লাগে খাদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? আরে আচল পাতিয়া মাঘো কহিতে খান দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাছায়া। আচল পাতিয়া মাঘো কহিতেন কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাছায়া। চোখের পানি চাইরা কাঁদে মা, আমারও সুখের কালে মা, বাসাইতে দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বলেন, আমার লাগে খাদলে মাগো সারাটি জহনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? বুকেরও মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার ভাই। এর যুবক ভাই,
সন্তান সৌদি আরব থেকে ফোন দিছে, মা গো আমি এত তারিখে আমার ফ্লাইট। দেখবেন বিবি অনেক খুশি, কারণ বিবির জন্য নাকের ফুল আনতেছে, কানের ধুল আনতেছে, গলার হার আনতেছে, গলার সর আনতেছে, বিবি খুব খুশি। কিন্তু একটা মানুষ খুশি না রে, এই মানুষটার চোখ দিয়া পানি ঝরে। কি বলেন ঠিক না ঠিক? এই মা খুশি না, এই জন্য দুঃখিনী মা দেখবেন এত আনন্দ করে না, এত ফুট নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, 2 রাকাত নামাজ পড়ে তখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আরে মালিক, আমার জাদুমণি, আমার সোনামণি, আমার কলিজার টুকরা 10 বছর পরে সৌদি আরব থেকে ফোন করছে, এত তারিখ আমার সন্তানের আমার সন্তানরে কিন্তু তুমি সহি সালামতে আমার কোলে পৌঁছায়া দিও। যতক্ষণ পর্যন্ত দক্ষিণী মার কোলে মায়ের সন্তান না আসে গো, ততক্ষণ পর্যন্ত কোনো মা শান্তি থাকতে পারে না। কি বলেন ঠিক না বেটি? আরে যুবক বা, আমার এই সন্তানের সুন্দর চেহারা দেখার পর, আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যেই কষ্টটা আমি করছিলাম, প্রসবের যেই কষ্টদায়ক ব্যথা, এই সব কষ্ট আমি ভুইলা গেলাম। কি বলেন? সন্তান মার কোলে আসার পর মার মনে আর কোনো কষ্ট থাকে না? না, এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করো, পিতা মাতার প্রতি দয়া করো। পিতা মাতাকে যদি খুশি করতে পারো তাইলে তোমার কপালে জান্নাত জুটবে, আর যদি পিতা মাতার মনে কষ্ট দাও তোমার কপালে জান্নাত জুটবে না, তোমার কপালে জাহান্নাম লেখা হবে। কি বলেন ঠিক না বেঠিক? রে যুবক ভাই, কিন্তু আজকে আমরা মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করছিনি, মা বাবার প্রতি আমরা দয়া করছিনি? না না। কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ভাই মাস্টার্স পরীক্ষা দেবে, কিন্তু টাকা নাই। কি নাই? টাকা নাই। তার মা বাবা এত গরিব, তার বাবাটা পরের জমিনে কাজ করে, মা পরের ঘরে কাজ করে, এত গরিব। তারপরও বাবা পরের জমিতে কামলা দিয়া, দুঃখিনী মা পরের ঘরে কাজ করে, 2 জন মিলে 4,500 টাকা একত্রিত করেছে। এই 4,500 টাকা সন্তানের হাতে দিয়া বলে, এরে আমার কলিজার টুকরা সন্তান, না ওই টাকাগুলি নিয়ে যাও, গিয়ে পরীক্ষা দাও, কষ্ট করছি আমরাই করি, তোমার যেন আর ভবিষ্যতে কষ্ট না হয়। কি বলেন? মা বাবার তো মনেই আশা, ঠিক না বেঠিক? আমি পরের ঘরে কাম করছি, কাজ করে সংসার চালাইছি, আমার সন্তান যেন আর পরের ঘরে কাজ করতে না হয়। কি বলেন ঠিক না বেঠিক? আমি রিক্সা বাইছি, আমি সিএনজি চালাই, আমার সংসার চালাইছি, আমার সন্তান যেন কোনোদিন আর রিক্সা চালাইতে না হয়, আমার সন্তান যেন কোনোদিন সিএনজি গাড়ি বাইতে না হয়। কি বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা বাবার মনে আশা, প্রত্যেকটা মায়ের মনে আশা। আরে যুবক ভাই, ওই মুরব্বী ওনার বিবিকে নিয়ে 4,500 টাকা একত্রিত করে সন্তানের হাতে যখন দিয়ে দিলেন, সন্তান এই টাকা নিয়ে পরীক্ষা দিয়েছে। এক পর্যায়ে আলহামদুলিল্লাহ পরীক্ষার রেজাল্ট ভালো আসছে, রেজাল্ট ভালো হয়েছে, ভালো একটা চাকরিও পেয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, চাকরি যখন হয়ে গেছে তখন একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যায়, মেয়েটাকে লাইন করে বিয়ে করে। কি বলেন? এই রোগ আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? অবশ্যই আছে। এই রোগ আছে কিনা? এই যুবক ভাই এখন বড় অফিসার, মেয়ের সাথে লাইন করে সম্পর্ক করে মেয়েকে বিয়ে করে, কিন্তু মেয়েটা ছিল অহংকারী মেয়ে, বড় লোকের মাইয়া। বিয়ে বসার সাথে সাথে
স্বামীকে বলে সাবধান, মা বাবার সাথে আর কথাবার্তা বলা যাবে না, মা বাবার খোঁজ খবর নেওয়া যাবে না, তোমার দেশের বাড়িতে আর তুমি যাইতে পারবা না, ঢাকায় থাকতে হবে। আর এই স্বামী তার বউর মুখের দিকে তাকাইয়া মা বাবার কথা ভুইলা যায়, গ্রামের কথাও ভুইলা যায়। এক পর্যায়ে বাবা আর কত কাজ করব, পরের জমিনে মেহনতের কাজ আর করতে পারে না, মাও পরের ঘরে আর কোনো কাজ করতে পারে না। এবার শেষ পর্যন্ত অপারক হইয়া বাবাটা একটা পুরান রিক্সা ভাড়া নিছে। কি ভাড়া নিছে? মেহনতের কাজ আর করতে পারে না, এই জন্য পুরান একটা রিক্সা ভাড়া নিয়েছে। দিনের বেলা রিক্সা চালাইতে পারে না, ছেলের সম্মান কবে যাবে, ছেলেটা অপমান হবে। লোকজন যদি জিজ্ঞাসা করে, ও আব্দুল করিমের আব্বা, তোমার ছেলে না বড় অফিসার হয়েছে, তুমি এখন কেন রিক্সা বাও? তাইলে আমি কি জবাব দিব? কোনো জবাব নাই। এই জন্য দিনের বেলা রিক্সা বাইতে পারে না। রাত যখন চলে আসে তখন গামছা দিয়া চেহারা পেছাইয়া, চাদর দিয়া মাথা ডাইকা রাতের বেলা রিক্সা ভাড়া মারে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এইভাবে বাবা কষ্ট করে সংসার চালায়। আবার যত টাকা রোজগার হয় অর্ধেক টাকা আবার রিক্সার মালিককে দিতে হয়। কি বলেন? দেওয়া লাগে কি না? লাগে। এই দিক দিয়া গ্রামের এক লোকের সাথে ঢাকা ফার্ম গেটে ওই অফিসারের সাথে সাক্ষাৎ। গ্রামের লোকটা ডাক দেয়া বলে, ভাই আপনি তো বড় শান্তিতে আছেন, তবে দুঃখের ব্যাপার হইল আপনার মার হাঁপানি রোগ হয়ে গেছে, দিন দিন রোগ বাড়তে আছে, আপনার মা বোধ সম্ভবত আর বাঁচবে না। অফিসারের চোখ দিয়া পানিগুলো গড় গড় করে ছাড়তেছে আর বলে, আরে বছরের পর বছর হয়ে গেল আমার মা বাবার খোঁজ খবর নিতে পারল। চেহারার মধ্যে যখন ধরে, এবার মুরব্বী কান্দে আর বলে, এরে অফিসার, দেখো তো আমাকে চিনুনি, তোমার অফিসার বানাইতে গিয়ে আমার এই সুন্দর জীবনটা নষ্ট করছি, তোমারে অফিসার বানাইতে গিয়া আমার এই সোনার যৌবন আমি নষ্ট করলাম, পরের জমিনে কামলা দিয়া তোমার লেখাপড়ার খরচ বহন করেছি, তোমার মা হাঁপানি রোগ হয়ে গেছে, আজ 3 দিন পর্যন্ত কোনো কানা নাই, কোনো পানিও পান করে না, খাবারও খাইতে পারে না। এরে অফিসার, তোমারে অফিসার বানাইতে গিয়ে আমরা 2 জনের জীবনটা নষ্ট করলাম। আজকে তুমি অফিসার হয়েছো, বড় চাকরিজীবী হয়েছো, আমাদের খোঁজ খবর নেও না। এবার সন্তান তাকায় দেখে নিজের আপন বাবা রিক্সা থেকে লাফ দিয়া বাবার পায়ে ধরে কান্দে আর বলে, বাবা আপনি এই পুরান রিক্সা কই পেলেন? বাবা ডাক দিয়া বলে, বাবা রে, এই রিক্সা ভাড়া নিয়েছি, রিক্সা দিয়া যা রোজগার করে অর্ধেক টাকা রিক্সার মালিককে দিতে হয়, আর অর্ধেক টাকা দিয়ে আমার সংসার চলে না। এরে আমার সন্তান, আজ কয়েকদিন যাবত ঠিক মতো বাড়া হচ্ছে না, এই জন্য তোর মায়ের ওষুধ কিনতে পারলাম না, চল জলদি করে বাসায় যাই, সম্ভবত তোর মা আর দুনিয়ায় বাঁচবে না। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এবার অফিসার তার বাবা রিক্সাওয়ালা সহ যখন বাড়িতে পৌঁছাইলেন, বাড়িতে পৌঁছানোর পর তখন শুনে এই সন্তান বাড়িতে পৌঁছার 10 মিনিট আগে তার মা মারা যায়। এবার এই মায়ের মৃত্যুর সংবাদ শুনিয়া অফিসারের আব্বা রিক্সাওয়ালাও হার্ট অ্যাটাক করে মারা যায়। এবার এই অফিসার মায়ের লাশ ধরে কান্দে, এরে মা, তুমি যে চলে গেলা আমারে তো ক্ষমা কইরা গেলা না। ও
ও আমার বাবা, তুমি যে চলে গেলা আমারে তো ক্ষমা কইরা গেলা না, আমার তো দুনিয়াও শেষ আখিরাতেও শেষ। এই দিক দিয়া বিবিরে যে 2 গাল তাপ্পর দিয়েছিল, বিবিও ডিভোর্সের কাগজটা তার কাছে পৌঁছাই দিছে। কি বলেন, তার কি আর কোনো কিছু আছে? সব ধ্বংস হয়ে গেছে কিনা? হেরে যুবক ভাই, এই জন্য নবীজি বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা। এরে আমার উম্মত, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। তার ব্যাখ্যা হলো, তুমি যদি মা বাবার খেদমত করে মা বাবার মন খুশি করতে পারো, তাইলে তোমার কপালে জান্নাত নসিব হয়ে যাবে। আর যদি মা বাবার মনে কষ্ট দাও, তাইলে তোমার নসিবে জাহান্নাম লেখা হবে। এর যুবক ভাই, মুরব্বী বাবারা, এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মত, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার প্রতি দয়া করো, কারণ তোমার মা বাবা তোমার প্রতি অনেক দয়া করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? মা বাবা আমাদের প্রতি অনেক দয়া করছে। আমরা যখন ছোট ছিলাম তখন দুঃখিনী মা আমাদেরকে খাবার খাওয়াইতে চাইছে, আমরা কি করছি? আমরা মার নাকে মুখে তাপ্পর মারছি। কি বলেন, ঠিক না বেঠিক? আর মা কি কইছে জানেননি? ও দেখ পাগলে কি করে। ঠিক না বেঠিক? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অন্য কোনো মানুষকে যদি সন্তান তাপ্পর দেয় বলে বিত্তিমিস, আর নাইলে বলে কারাফের ঘরের কারাফ। কি বলেন, ঠিক না বেঠিক? আর মায়ের গালে তাপ্পর দিলে মা একটা ভালোবাসা দিয়া বলতো, দেখ ফাঁক যদি বেজার করি আমরা কি কবরে শান্তি পাবো না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু কুরহাক, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, আবার তোমাকে কষ্ট করে তোমাকে প্রসব করেছে। কি বলেন, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এবং আল্লাহ পাকও বলেন, তুমি যখন দুনিয়াতে আসছো তখন তোমার দক্ষিণী মা একাধারে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। এরে বান্দা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করার পরে, আমার শুকর আদায় করার পরে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি তোমার মা বাবার শুকর আদায় করো। আল্লাহর শুকর আদায় করার পর কার শুকর আদায় করতে হবে? মা বাবা। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই জন্য কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াখফিদি লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। খবজুন শব্দের অর্থ হচ্ছে ডাউনফল করা। কি করা? খবজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউনফল করা। ডাউন মানে নিচু করা, ফল করা মানে বাস করা। লাহুমা তোর মা বাবার জন্যে, জানাহুন মানি ডানা, জিল্লুন মানি ছায়া, রহমা মানি ডায়া, রহমা মানি দয়া। আল্লাহ পাক বলেন, এরে বান্দা, তোমার দয়ার ডানার ছায়া তোমার মা বাবার জন্য ডাউনফল করে দাও। তাইলে এবার আসুন, ডানা তো কোনো মানুষের থাকে না, ডানা থাকে 2টা জিনিসের। একটা জিনিস হচ্ছে বিমান, আরেকটা জিনিস হচ্ছে পাখি। কি বলেন, ঠিক না বেঠিক? তবে বিমানের ডানাটা নরম না, মোলায়েম না, সফট না, শক্ত হাড়। আর পাখির ডানাটা হচ্ছে নরম, মোলায়েম, সফট। কারণ পাখির ডানার মধ্যে আছে আলাদা আলাদা পর, আলাদা আলাদা ফাঁক আছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই জন্য পাখির ডানাটা ডাউনও হই, ফলও হই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা,
পাখির দিকে তাকায়া দেখ, চিলে যখন মুরগির ছাউকে যখন দাওয়া করে, চিলের দাওয়া খাইয়া মুরগির ছাউ দেখবেন মার দিকে দৌড়ায় আসতে থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? মুরগিও যখন তাকায়া দেখে চিলের দাওয়া খাইয়া মুরগির ছাউগুলি দৌড়ায় মার দিকে আসতেছে, তখন মা তার ডানাটা এভাবে ডাউন করে দেয়, অর্থাৎ নিচু করে দেয়। ডানাটা যখন নিচু করে দেয় তখন দেখবেন এই যে আলাদা আলাদা পর আছে, ফাঁক আছে, এই ফাঁকগুলি একটার উপরে একটা বাস হয়ে যায়। দরুদি মা এইভাবে যখন দুইটা ডানা নিচু করে দেয় তখন দেখবেন ছোট্ট একটা ঘরের মতো হইয়া যায়। ঠিক না বেঠিক? তখন ওই বাচ্চাগুলি দৌড়ায়া এই ঘরের ভিতরে প্রবেশ করে মার ডানার নিচে চলে আসে, আইসা একটা অনির্বচন একটা সুখ অনুভব করতে থাকে, একটা শান্তি পাইতে থাকে, আর বলতে থাকে, এরা চিল আমাদেরকে এখন যতই দাওয়া করস, যতই আমাদেরকে তাবা দেস, আর কোনো লাভ হবে না, আর কোনো কাজ হবে না, কারণ আমরা আমাদের মার ডানার নিচে চলে আসছি। অন্তত আমরার এই মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমরার চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমার ব্যবহার পাইয়া, তোমার খেদমত পাইয়া তোমার মা বাবা যেন মুরগির ছাউয়ের মতো এই কথাটা বলতে থাকে, অন্তত আমার এই সন্তানটা যতদিন আছে রে ততদিন পর্যন্ত আমাদের কোনো চিন্তা নাই। তাইলে আপনারা বিচার শক্তি দিয়া বলবেন, আজ পর্যন্ত আমাদের কোনো মা কোনো বাবা এই কথা বলতে পারছে যে আমার এই ছেলেটা যতদিন আছে ততদিন আমার আর কোনো টেনশন নাই? বলতে পারছে না? কেন? আমাদের যেই রকম খেদমত করার দরকার, মা বাবাকে খেদমত করার দরকার, ঠিক সেই রকম খেদমত আমরা করতে পারি নাই। এই জন্য মা বাবার জবান দিয়ে এই কথাটা আজও পর্যন্ত আসে নাই। কে বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক, হুজুর যেহেতু আইসা পড়ছেন এই জন্য আমার অসংক্ষিপ্ত আলোচনা সংক্ষেপ করেছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।